আসসালামু আলাইকুম। এটি হচ্ছে ইয়াত ৭ লঞ্চ, যেটি ঢাকা আমতলীতে সার্ভিস দিত, তবে বর্তমানে ঢাকা আমতলী রুট বন্ধ আছে। এখন ইয়াত ৭ লঞ্চ বর্তমানে ঢাকা খেপুপাড়াতে সার্ভিস দিচ্ছে। অনেকগুলো ভায়া ঘাট ধরে। তো এই লঞ্চটি কেমন দেখাবো। তো এই হচ্ছে লঞ্চের ফ্রন্ট, আর এই হচ্ছে আলাদ লঞ্চ বাঁধার জন্য। আর এই রয়েছে ভাড়ার তালিকা দেওয়া। এমভি সপ্তবর্ণা ৯ নামে এই লঞ্চটি আগে ঢাকা আমতলীতে সার্ভিস দিত। আর এই হচ্ছে লঞ্চের ডেক শ্রেণী। আর এই হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। তো দ্বিতীয় তলায় উঠে পড়ছি। আর দ্বিতীয় তলায় উঠতেই সামনে রয়েছে সার্চ লাইট, যেটির সাহায্যে নাবিকরা রাতের পথ দেখে থাকে। আর এই হচ্ছে সামনের ফ্রন্ট আর সিঁড়ি একটি। আর আমি যেটুকু দেখলাম যে ডান পাশে করিডোর অনেক বড়ই, বরিশালের লঞ্চের মতোই বড় করার চেষ্টা করেছে, আর বড় আছে আর কি। আর কেবিনগুলো মোটামুটি বড়। তো একটি কেবিন দেখাই। এটা হচ্ছে ইয়াত ৭ লঞ্চের ডাবল কেবিন। একটি টিভি আছে, টিভিটি খুব পুরনো মডেলের, তাই ভালো লাগলো দেখে। আর এই হচ্ছে সিঁড়ি তৃতীয় তলায় ওঠার জন্য। তৃতীয় তলায় উঠছি। আর তৃতীয় তলায় উঠতেই সামনে একটি বাঘ আছে। আর বাঘটি ভালোই লাগে, কারণ লঞ্চে উঠে এরকম একটা বাঘ দেখতে বাচ্চারাও খুব পছন্দ করবে। এই হচ্ছে বাঘটি, লাইট জ্বালালে আরও বেশি ভালো লাগবে দেখতে। যাই হোক, আর এই হচ্ছে বিভিন্ন কেবিন, সিঙ্গেল এবং ডাবল। আর এই হচ্ছে লঞ্চের টয়লেটের ব্যবস্থা। লঞ্চটি আজকে সার্ভিসে যাবে, তাই মিনারেল ওয়াটার নিচ্ছে, সরি ড্রিঙ্কিং ওয়াটার, মিনারেল না, ড্রিঙ্কিং ওয়াটার নিচ্ছে প্রায় কত ১২০০ লিটারের মতো। আর ১২০০ লিটার পানি উঠতে সর্বোচ্চ ২-৩ মিনিট লাগে। আর এই হচ্ছে লঞ্চের ফ্রন্ট, মাস্টার ব্রিজের ফ্রন্ট ভালোই। এই হচ্ছে মাস্টার ব্রিজ, এখান থেকেই লঞ্চ চালিয়ে থাকে নাবিকরা। তো অনেকেই বলে যে লঞ্চের পানি খাওয়া ভালো না, বা ভালো পানি দেয় কিনা, নাকি নদীর পানি দেয়। আসলে না, এগুলো সবসময় লঞ্চ সার্ভিসে যাওয়ার আগেই ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে নেয় লঞ্চগুলো। সব রুটের লঞ্চগুলোই পানি নিয়ে নেয়। আর এই হচ্ছে তৃতীয় তলায় বাঁ পাশের করিডোর, বসার জন্য চেয়ার রয়েছে। আর এই হচ্ছে সেই বাঘটি। তো এই হচ্ছে পুরো ভিডিও, তবে যখন ভ্রমণ করব তখন আরও বিস্তারিত ভিডিও আসবে। তো নেমে পড়ছি ইয়াত ৭ লঞ্চ থেকে। এটি আজকে সন্ধ্যা ৬টার মধ্যেই ঘাট ত্যাগ করবে ঢাকা খেপুপাড়ার উদ্দেশ্যে। তো ভিডিওটি পর্যন্ত ছিল, ধন্যবাদ।